হাই বন্ধুরা, মাকড়দায় পঞ্চম দোল উপলক্ষে মেলা শুরু হয়ে গেছে। আজকে মায়ের চাঁচর। আমরা মন্দিরে এসেছি। মেলা আজকে থেকে বসা শুরু হয়েছে। শনিবার দিন অন্নকূট। আমরা মন্দিরে এসেছি। ভীষণ সুন্দর মন্দির সাজানো হয়েছে, যদিও তখন দিনের আলো একটু ছিল, আলোটা অতটা বোঝা যাচ্ছে না। সন্ধেবেলাতে আবার আপনাদের দেখানোর চেষ্টা করব যে পঞ্চম দোলের যা যা নিয়মাবলী আছে সেগুলো সমস্ত রাত দিয়ে দিয়েছে। আমি, আমার মা, মেয়ে তিনজনে গিয়েছি মন্দিরে। 600 বছরের পুরনো এই মাকড়চণ্ডী ঠাকুরের মন্দির। মায়ের নাম থেকেই এই জায়গার নাম হয়েছে মাকড়দহ। ভিড় হওয়া সবে শুরু হয়েছে। যেহেতু আমরা একটু তাড়াতাড়ি গিয়েছিলাম, তখন অতটা ভিড় ছিল না। এই যে মায়ের মূর্তি। আজকের দিন চাঁচরের দিন আর অন্নকূটের দিন মাকে পুরো সোনার গহনাতে সাজানো হয়। তাছাড়া অন্যান্য দিন ফুলের গহনা এবং রূপোর গহনায় মাকে সাজানো হয়। মায়ের মন্দিরে আমরা পুজোও দিলাম। এই যে মায়ের অপূর্ব সুন্দর মূর্তি। এই যে ঘোড়াটি দেখতে পাচ্ছেন, ওটাতে হচ্ছে পয়সা জমা হবে এবং ওটি ভর্তি হলে তবেই রাত্রিবেলা 11টার পর চাঁচর উৎসবটি শুরু হবে, বাজি পোড়ানো শুরু হয়। তাছাড়া সারা বছর মায়ের গহনা ব্যাংকের ভল্টেই রাখা থাকে। ঢাক বাজানো চলছে। এখন কোনো পুজো এই সময়টা হয় না। আমরা যে পুজো দিলাম এগুলো জমা থাকবে, যখন রাত্রিরে পুজো হবে তখন একসাথে মায়ের কাছে নিবেদন করা হবে। শিব মন্দিরটিও খুব সুন্দর সাজানো। আমি ওখানেও নিয়ে যাব। অন্ধকার একটু হয়ে আসছে, সেজন্য মন্দিরটা দেখতে এবং আলোর কাজগুলো দেখতে দারুণ লাগছে। আচ্ছা, এখানে মেলা হচ্ছে প্রায় 2 সপ্তাহ মতন চলে। আমরা যখন ছোট ছিলাম তখন মেলা প্রায় 1 মাস থাকতো, তো এখন সেটা কমে 15 দিনের মতন হয়ে গেছে। শিব মন্দিরের সামনেটা। এখানে তখন কোনো একটি সংবাদ মাধ্যম থেকে ক্যামেরা এসে শ্যুট করছিল, ওই জন্য আমরা মন্দিরের মধ্যে তখন আর যাইনি। আপনাদেরকে পরে শিব ঠাকুরের মূর্তি পরে দেখাবো। তো আমরা আশেপাশের মেলাগুলো একটু ঘুরতে চলে গিয়েছিলাম। এবারে দেখলাম যে বড় রাস্তা থেকেই মেলাটা বসেছে। এবার ওটা অবশ্য অন্যান্য দিন থাকবে কিনা সেটা জানি না। এটা হচ্ছে মন্দিরের মধ্যে যে এরিয়া, সেখানেতে মেলাগুলো সুলভ দামে সমস্ত জিনিসপত্রই পাওয়া যাচ্ছে। মেলাটা আমরা অনেকক্ষণ ধরেই ঘুরছি। অনেক দোকান বসেছে, আবার অনেক দোকান এখনো বসেও নি। আস্তে আস্তে হয়তো পরে খুলবে।
কি কেনা যায়। আমি আমার মেয়ে মিলে চিন্তা করেই যাচ্ছি কি কি কেনা যায়। এখান থেকে আলটিমেটলি অনেক কিছুই আমরা কিনেছি। আমরা শিব মন্দিরে চলে এসেছি। এই যে ভোলে বাবার মূর্তি। এত সুন্দর লাগছিল শিব মন্দির থেকে পুরো মন্দিরটা দেখতে। আমি ওটা চোয়ানে ভিডিও না করে পারলাম না। দুটো ওদিকে একটা সিঁড়ি আছে, এদিকে একটা সিঁড়ি আছে। আমি এটা দিয়ে নাবলা খাওয়ার, ওদিকে একটা বা কুকুর বসেছিল, বাই চান্স যদি লেগে টেগে যায়। তো আমরা আবার একটু মেলাটা ঘুরতে চলে এলাম। এত সুন্দর মন্দির চত্বরটা লাগছে, আমাদের তো মানে যেতে ইচ্ছে করছিল না। আমরা তো ঘুরে ঘুরে ছবির ভিডিও জাস্ট তুলেই যাচ্ছি। আপনারাও আসতে পারেন, খুব ভালো লাগবে। শনিবার অন্নকূট, প্রচুর মানুষ এখানেতে ভোগ খাবেন। শুধু বসে খাওয়া নয়, বাড়িতে ভোগ নিয়ে যাওয়ারও ব্যবস্থা আছে। চাঁদা কেটে ওনারা টাইম বলে দেবেন, তার মধ্যে এসে ভোগ সংগ্রহ করতে হয়। আমাদের স্কুল বাবা সুন্দরী। তো আমরা এখান থেকেও কিছু কেনাকাটা করলাম। এই দোকানটাতে দেখলাম যে মানে আমার প্রিয় ইয়াররিংসের কালেকশানটা দারুণ আছে। তো যাই হোক, আমরা কিছু কেনাকাটা করে বাড়ি এলাম। শেষে আমার মেয়েও আবার আরো কিছু কেনা যায় সেই ঢুকলো দোকানেতে। তো বন্ধুরা, আপনারাও পারলে আসুন, খুব মজা হবে, আনন্দ হবে। তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম। আজকের মতন টাটা।